এই ভিডিওটি না দেখলে বুঝতেই পারতাম না যে মানুষ এক মুখে দুই কথা বলতে পারে। সকলেই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। বলে হুজুর কি মূর্খ ছিলেন? নাউযুবিল্লাহি মিন যালিক। হুজুর কি ফাজিল পাস করছিলেন? আলেম দাখিল মেট্রিক পাস করছে, এমএ বিএ কিছু পাস করেন? হুজুর তো লেখাপড়াই জানতেন। হুজুর লিখতেও জানেন না, পড়তেও জানেন না, এমনকি নিজের নাম সই করতেও পারতেন না। রাসূলকে যদি কেউ মূর্খ মনে করে, তার মতো মূর্খ আকাশের নিচে জমিনের উপর আরেকটা হতে। এবার শুনুন নবীজি নিজে কি বলেন। আল্লাহর নবী বলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান। নবীজি বলেন, শুনে রাখো, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি একমাত্র শিক্ষক হিসাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষের শিক্ষক হয়ে পৃথিবীতে আমি আসছি, সমস্ত মানুষের শিক্ষক। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কোন মানুষের কাছে তাকে পড়ান নাই। তার কারণ হলো মানুষ তার নিজস্ব জ্ঞান দিয়ে তাকে জ্ঞান দান করবে। সেই জ্ঞান দিয়ে রাসূল কি করবেন? তিনি বিশ্ব নেতৃত্ব কেমনে দেবেন? এই জন্য অফুরন্ত জ্ঞানের মালিক যিনি, অসীম জ্ঞানের মালিক যিনি, সে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নিজের পক্ষ থেকে জ্ঞানী বানাইয়া দিলেন। যার কারণে আজ পর্যন্ত নবীজির কোন কথা এমনটি প্রমাণিত হয়নি যে নবীজির ওই কথাটা অবৈজ্ঞানিক, আজকের যুগে চলতে পারে না, এমন কথা কেউ বলতে পারে নাই। সুবহানাল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীর প্রত্যেকটি কথা সায়েন্টিফিক কথা, প্রত্যেকটা কথা বিজ্ঞানের কথা। অথচ কোন বিজ্ঞানাগারে তিনি লেখাপড়া করেন নাই, কোন স্কুল কলেজে পড়াশোনা করেন নাই। নবী যা বলেছেন সব বলেছেন আল্লাহর জ্ঞান দিয়ে। যার জন্য অবশ্য কিছু ছেলেমেলে, কিছু আধুনিক শিক্ষিত লোক আছে যারা বলে যে ওই 1400 বছরের পুরানো কথাবার্তা আজকাল চলে টলে না, বলে না এরকম। আমি বলেছি এইসব ছেলেগুলোকে দাওয়াত দিয়া চায়ের দোকানে এক কাপ চা, একটা সিঙ্গারা খাওয়াবেন, তারপরে বলবেন বাবা এই পাইকারি কথাটা কইও না, খুচরা কথা কও। 1400 বছর আগে রসুলের কথা চলতে পারে না, কোনটা পারে না ইন্ডিকেট করো।